নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন হালদার আর আপনারা দেখছেন ওয়ে টু বং। কয়েকদিন আগেই ঘুরে এসেছি মুর্শিদাবাদ শহর। তবে আজকে সেখানকার স্থানগুলির কোনো ঐতিহাসিক বর্ণনা আমি দেব না, বরং সেখানে কিভাবে আপনারা যাবেন সেই সংক্রান্ত একটি পরিকল্পনা করে দেব। হাতে মাত্র দুদিন সময়, মুর্শিদাবাদ যাবেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কত খরচ হবে, কি কি দেখবেন বা কোথায় থাকবেন, কি কি খাবেন। আজকের এই ভিডিও সেই সংক্রান্তই। তাহলে চলো শুরু করা যাক। মুর্শিদাবাদ যাওয়ার সবচেয়ে সহজলভ্য উপায় হলো ট্রেন। শিয়ালদহ কিংবা হাওড়া দু জায়গা থেকেই আপনি যেতে পারেন। হাওড়া হয়ে যদি যেতে চান তাহলে প্রথমে যেতে হবে আজিমগঞ্জ এবং সেখান থেকে যেতে হবে মুর্শিদাবাদ স্টেশন। আর যদি শিয়ালদহ হয়ে যান তাহলে ডাইরেক্ট মুর্শিদাবাদ স্টেশন। তবে আমি বলবো শিয়ালদহ থেকে রাত 11:30টায় যে লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি রয়েছে সেটা ধরুন। ভোর 4:10 নাগাদ আপনি মুর্শিদাবাদ স্টেশন নেমে যাবেন। সেখান থেকে হাত মুখ ধুয়ে চা জল খাবার খেয়ে আপনি আপনার সাইট সিনিং শুরু করতে পারেন। আমি সাইট স্ক্রিনে প্রত্যেকটি ট্রেনের সময়সূচি এবং টিকিট মূল্য দিয়ে দেব। মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথম, গঙ্গার পশ্চিম পার, যেখানে আপনারা দেখবেন কিরিটেশ্বরী মন্দির, ডাহাপাড়া ধাম, খোশবাগ, রোশনিবাগ, গুপ্ত মন্দির, চার বাংলা মন্দির এবং হীরাঝিল প্রাসাদের অংশ। গঙ্গার পূর্ব পারে দেখবেন কাঠগোলার বাগানবাড়ি, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া, জাফরাগঞ্জ সমাধিক্ষেত্র, নেমক হারাম দেউড়ি, আজিমুন্নেসা বেগমের সমাধিক্ষেত্র, নিজামত ইমামবাড়া, হাজারদুয়ারি প্যালেস, ঘড়িঘর, মদিনা মসজিদ, বাচ্চেওয়ালি তোপ সহ আরো অনেক কিছু। স্টেশন থেকে কিছুটা দূরে আপনারা দেখতে পারবেন ফৌতি মসজিদ, কাতরা মসজিদ, জাহান কোষা কামান। এই সমস্ত জায়গাগুলির ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম, এছাড়া এখানকার যে টিকিট মূল্যগুলো রয়েছে সেগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পরবর্তীকালে এই সমস্ত জায়গার ডিটেলস ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। ভোর 4টে মুর্শিদাবাদ নামলেন। হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে আপনি সেখান থেকে টোটো কিংবা ঘোড়ার গাড়ি করে হাজারদুয়ারি প্যালেসের সামনে চলে আসুন। সেক্ষেত্রে ঘোড়ার গাড়ি কিংবা টোটো গাড়ি উভয়ে 10 টাকা করে ভাড়া পড়বে। ঘোড়ার গাড়ির ক্ষেত্রে আপনি দরদাম করে নিতে পারবেন, তবে হলুদ টোটোগুলোর ক্ষেত্রে দরদাম করতে পারবেন না। আমরা 10 জন গিয়েছিলাম, সেক্ষেত্রে ঘোড়ার গাড়ি 50 টাকা করে নিয়েছিল, অর্থাৎ পার হেড 5 টাকা। স্টেশন থেকে হাজারদুয়ারি প্যালেস পর্যন্ত চাইলে আপনারা হেঁটেও আসতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে মিনিট 40। হাজারদুয়ারি প্যালেসের বাইরে প্রচুর খাওয়া দাওয়ার হোটেল রয়েছে। আপনারা এখান থেকে মাত্র 40 থেকে 50 টাকার বিনিময়ে ভালো সবজি ভাত খেয়ে নিতে পারেন। সবজি ভাত ছাড়াও এখানে ডিম, মাংস, বিরিয়ানি প্রভৃতিও পাওয়া যায়। রাতের খাবার খেতে হলে এনাদেরকে 5:30টার মধ্যে অর্ডার করে দিতে হবে। রাতে যা খাবেন তাই তারা বানিয়ে দেবে। আমরা যেখানে খেয়েছি সেই হোটেলের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ফোন করে নিতে পারেন। আমাদের মাথাপিছু খাবারের খরচ পড়েছিল 200 টাকা করে। হাজারদুয়ারি প্যালেসের আশেপাশেই পেয়ে যাবেন প্রচুর ভালো ভালো হোটেল। আপনারা সকাল 6টা থেকে 7টার মধ্যেই হোটেল নিয়ে নিতে পারবেন। একটু দেখে শুনে নেবেন। 600 থেকে 700 টাকার মধ্যেই আপনারা হোটেলের রুমগুলো পেয়ে যাবেন। যদি আরো কম দামে থাকতে চান সেক্ষেত্রে ইউথ হস্টেল বুকিং করতে পারেন, সেক্ষেত্রে 239 টাকা আপনার ভাড়া পড়বে। আমি ডেসক্রিপশন বক্সে এবং সাইড স্ক্রিনে হোটেলের নাম্বার এবং তাদের যে দাম রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের
12 মাসেরই একই রেট আছে। নন এসি আপনার 650 টাকা আর এসি আপনার 1050 টাকা। আমরা ছিলাম মায়া পিকনিক স্পটে। সেখান থেকে হাজারদুয়ারির একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমাদের দুটো রুম নিয়েছিল 1200 টাকা, অর্থাৎ মাথা পিছু 120 টাকা করে। নমস্কার, আমি স্বপন দাস, এটা ডাক নাম, ভালো নাম দেবব্রত দাস। আমার হোটেল হচ্ছে প্রিয়াঙ্কা হোটেল। আমার হোটেলটা হাজারদুয়ারি একদম গুড প্লেসে অবস্থিত, একদম হাজারদুয়ারি গেট, যেটা টিকিট কাউন্টার, ঠিক রাস্তার উল্টো দিকে। বর্তমানে 10টা রুম, কাজ চলছে ওপরে, আরও রুম বাড়বে। আমাদের এই যে রুমগুলো দেখানো হচ্ছে, এই রুমগুলো হচ্ছে আপনার অফ সিজনে 800, 700 এরকম, এসি নিলে 1000, 1200। এটা সিজনে এটা দামটা বেড়ে যায়, নন এসি 1200, 1500 ভিতর চলে আসে এই রুমগুলো। এখানে কাপল অ্যালাউ আছে, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আধার কার্ড বা ভোটার কার্ড থাকলে সে রুম পাবে। এখন প্রশ্ন হচ্ছে, রুট ম্যাপ সাজাবেন কি করে? সকাল 8টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে চলে যান সোজা ঘাটে। সেখান থেকে আপনারা চলে যান ঘাটের ওই পারে কিরিটেশ্বরী মন্দির এবং তৎসংলগ্ন স্থান যাওয়ার জন্য। এই সমস্ত স্থান ঘুরে দেখার জন্য হাজারদুয়ারি প্যালেসের কাছ থেকেই টোটো পেয়ে যাবেন। তারা মাথা পিছু 100 টাকা করে ধার্য করবে। এছাড়াও আপনারা গঙ্গার ওই পার থেকেও টোটো রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রেও 100 থেকে 120 টাকা মতো ভাড়া পড়বে পার হেড। নৌকা পারাপার করতে 5 টাকা করে মাথা পিছু। গঙ্গার পশ্চিম পার দেখে 12টা 1টার মধ্যে চলে আসুন হাজারদুয়ারি প্যালেসের সামনে। সেখানে হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে নিন, তারপর বেরিয়ে যান কাঠগোলার বাগানবাড়ির উদ্দেশ্যে। হাজারদুয়ারি প্যালেস থেকে কাঠগোলার বাগানবাড়ি টোটো ভাড়া নেবে 20 টাকা করে। সেখানে কিছুক্ষণ সময় কাটান, তারপর সেখান থেকে বাকি স্পটগুলো দেখা শুরু করুন। হাতে যদি সময় থাকে তাহলে আপনারা হেঁটেই ঘুরতে পারেন। কাঠগোলার বাগানবাড়ি থেকে শুরু করে হাজারদুয়ারি প্যালেস পর্যন্ত স্পটগুলির দূরত্ব খুব একটা বেশি নয়। আর হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা টোটো ভাড়া বা ঘোড়ার গাড়ি ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু 50 থেকে 60 টাকা করে নেবে। হাজারদুয়ারি প্যালেসে চলে আসুন। হাজারদুয়ারি প্যালেসের মধ্যে দেখে নিন ঘড়িঘর, নিজামত ইমামবাড়া। আগে হাজারদুয়ারি মিউজিয়ামটি দেখার জন্যই কেবলমাত্র টিকিট কাটতে হতো, কিন্তু বর্তমানে হাজারদুয়ারি চত্বরে ঢোকার আগেই আপনাকে টিকিট কাটতে হবে। হাজারদুয়ারি দেখা শেষ করুন 3টে থেকে 4টের মধ্যে। তারপর ওখান থেকে টোটো ভাড়া করে চলে যান মতিঝিল পার্কের উদ্দেশ্যে। টোটো ভাড়া নেবে 20 টাকা করে। সন্ধেবেলাটায় মতিঝিল পার্কেই কাটান। সন্ধেবেলা সেখানে লাইট সিন দেখায়। মতিঝিল ঘুরে এসে আপনারা চলে আসুন গঙ্গার পাড়ে। সন্ধেবেলার সময়টা গঙ্গার হাওয়ার সাথে সাথে কাটাতে থাকুন, সময়টা বেশ ভালো লাগবে। তারপর রাতে হোটেলে ঢুকে যান, খাবার দাবার খেয়ে শুয়ে পড়ুন। পরদিন সকালে উঠে চা জল খাবার খেয়ে বেরিয়ে পড়ুন মুর্শিদাবাদ স্টেশনের দিকে। মুর্শিদাবাদ স্টেশন থেকে কিছুটা দূরেই রয়েছে ফৌতি মসজিদ এবং তারপরে রয়েছে কাতরা মসজিদ ও জাহান কোষা কামান। সময় থাকলে এগুলো আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারেন, নতুবা টোটো ভাড়া করতে গেলে মাথাপিছু 50 থেকে 70 টাকা পড়তে পারে। এছাড়াও আপনারা দরদাম করে নিতে পারেন, সেক্ষেত্রে কিছুটা কম হলেও হতে পারে।